ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা এবং হারাধন সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে রাজধানী আগরতলায় আয়োজন করা হলো এক বিশেষ স্বাস্থ্য শিবির। রবিবার হারাধন সংঘ পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে এলাকার সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। শিবিরে প্রায় 200 অধিক মানুষের বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ডায়াবেটিস প্রতিরোধ, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে সচেতন করা হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, যাতে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. প্রদীপ ভৌমিক। তিনি জানান, ত্রিপুরায় ডায়াবেটিসের হার দ্রুত বাড়ছে, তাই এ ধরনের ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত জরুরি। নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যগ্রহণ এবং সময়মতো পরীক্ষা, এই তিনটি বিষয় মানলে ডায়াবেটিসকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে তিনি পরামর্শ দেন। ব্লাড সুগার পরীক্ষা করার জন্য উপস্থিত হয়েছি এবং হারাধন সংঘ আমরা জানি এই রাজ্যের অন্যতম একটি ঐতিহ্যময়ী ক্লাব। সবসময় এমন কিছু কাজ করে যেটা সমাজের কাজে লাগে এবং সমাজ উপকৃত হয়। আমরা হারাধন সংঘের সঙ্গে এই জায়গাতেই কয়েক বছর আগে হেপাটাইটিস বি আমরা টেস্ট করেছিলাম এবং তখন আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামও করেছিলাম। সেই ধারাকে বজায় রেখে আজকে আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন হারাধন সঙ্গে সঙ্গে যৌথভাবে এখানে ব্লাড সুগার টেস্টিং ক্যাম্প শুরু করেছি। এটা আমাদের জন্য আনন্দের এবং আমাদের জন্য গর্বের। আমরা হারাধন সংঘের প্রত্যেক সদস্যদেরকে আমাদের অন্তঃকরণ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আগামী দিনও আমাদের এই যে প্রয়োগ এবং প্রস্তাব সেটা সমানভাবে চলবে এবং আমরা আরও সবাইকে সাহায্য করতে পারব। আমরা ডায়াবেটিস নিয়ে কেন কথা বলছি, এটা এই কারণে যে ডায়াবেটিস এমন একটা সমস্যা যেটা আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সেখানে সমস্যার সৃষ্টি করে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমন কোনো অঙ্গ বাদ নেই যেটা ডায়াবেটিস ক্ষতি করতে পারে না। অথবা যদি বলি একটা বলা হয় যে যারা ডায়াবেটিস জানেন ওরা কিন্তু মেডিসিন জানে না। অর্থাৎ কিনা ডায়াবেটিস এমন কিভাবে কিছু করে যেটা আমাদেরকে কিন্তু কষ্ট দিয়ে ভোগায়। তাহলে তার থেকে উত্তরণের উপায়টা কি? ডায়াবেটিস হলে কি হবে, ডায়াবেটিস না হলে কি হবে? তার জন্য সবার আগে দরকার যে আমরা কত তাড়াতাড়ি ডায়াবেটিস আছে কি নেই সেটা বোঝা। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।